ওকে, এবার দেখব আমরা আজকে ছিল, ছিলেন, ছিলাম বোঝাতে আমরা ওয়াজ ওয়ার দ্বারা কিভাবে অনুবাদ করব। ছিল, ছিলেন, ছিলাম। আচ্ছা দেখেন, ছিল, ছিলেন এটা হচ্ছে জাস্ট সাবজেক্টের সাথে মিল রেখে বলা হয়, যেমন সে ছিল, তিনি ছিলেন, আমি ছিলাম, এরকম। ওয়াজ অথবা ওয়ার দ্বারা কিভাবে আমরা অনুবাদ করব। ওকে, আচ্ছা প্রথমেই এখানে 1 নম্বর প্রশ্নটা, আচ্ছা এইটার আগে আমি আপনাদেরকে আগে একটু দেখাই নেই যে কিছু উদাহরণ আগে আমরা একটু দেখি। হ্যাঁ, এই টাইপের কিছু এক্সাম্পল আমরা একটু দেখে আগে পরিচিত হই জিনিসটা সম্পর্কে। যেমন বাংলায় বলছে সে খুশি ছিল, সে খুশি ছিল। দেখেন এই সেন্টেন্সে কিন্তু আপনি সহজেই বের করতে পারতেছেন এখানে একটা ক্রিয়া আছে, সেটা হলো ছিল। সো এইটার ইংলিশ এখানে কি ব্যবহার করেছে? ওয়াজ। ওয়াজ আমরা প্র্যাকটিস করবো, আগে একটু দেখে নিই। দে ওয়ার লেট, তারা দেরি করেছিল, এই যে ছিল, ওয়ার লেট। দ্য বুক ওয়াজ অন দ্য টেবল, বইটি টেবিলের উপর ছিল, এই যে ক্রিয়া এখানে উল্লেখ পাচ্ছেন আপনারা, ছিল, শুধু ছিল, তার মানে এইটা হচ্ছে ওয়াজ। এখানে কিন্তু সাবধান, ওয়াজ একা আছে, ওয়াজের পরে কিন্তু আর কোনো ভার্ব নাই, তার মানে এখানে ওয়াজ ওয়ার যখন বিভার্বগুলো নিজেরাই মেইন ভার্ব হচ্ছে, বিভার্বগুলো নিজেরাই মেইন ভার্ব হচ্ছে, সেই সময়কার কথা বলতেছি। শি ওয়াজ সিক, তার মানে সে ছিল অসুস্থ, তার মানে এই যে ছিলর ক্রিয়ার জন্য ওয়াজ আছে। আমি ছিলাম অসুস্থ, তার মানে আই ওয়াজ সিক, এরকম। এই যে ছিল ক্রিয়াটা, এইটা সরাসরি একটা সেন্টেন্সে কিন্তু উল্লেখ থাকে, সেন্টেন্সে উল্লেখ থাকে। এখন এই যে যেগুলো আপনারা দেখলেন, এইগুলোই যদি সাধারণত প্রেজেন্ট টেন্সে হইতো, তাহলে এখানে ছিল কথাটা উল্লেখ থাকতো না। তখন কি বলতেন? সে খুশি। তখন কিন্তু এখানে বাংলায় হয়তো কি, শি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। তারপরে যদি বলতে এরকম যে বইটি টেবিলের উপরে, এখানে টেবিলের উপর ছিল কথাটা থাকতো না, বাংলায় উজ্জ থাকতো, তখন আপনার এখানে এমিজার দেওয়া লাগতো। বুঝতে পারতেছেন? তো ঠিক একইভাবে আর কয়েকটা উদাহরণ দেখেন। আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু ছিলাম, ছিলাম কথাটা কোন টেন্সে চলে গেছে? পাস্ট টেন্সে, তাই না? ছিলাম, আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু ছিলাম, আমরা বন্ধু ছিলাম। এখন দেখেন, তাহলে এই যে ছিলাম কথাটার জন্য ইংলিশ কিন্তু এখানে আছে ওয়্যার। আর যদি এটা প্রেজেন্ট টেন্স হইতো, তাহলে সরাসরি বলা থাকতো আমরা বন্ধু, আমরা বন্ধু। তখন কিন্তু মাঝখানে এখানে অ্যাম ইজ আর ব্যবহার করা হইতো, আর ব্যবহার করা হতো। বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তারপরে ইট ওয়াজ কোল্ড, এটা ঠান্ডা। পাস্ট টেন্স বিধায় এখানে ছিল কথাটা উল্লেখ আছে, প্রেজেন্ট টেন্স হইলে এখানে ছিল উল্লেখ থাকতো না, তখন বলতো এটা ঠান্ডা। তখন ইকুয়াল টু দিয়ে আমরা অ্যাম ইজ আর ভার্ব ব্যবহার করতাম, তখন বলতাম ইট ইজ কোল্ড। আর যখনই ছিল ভার্বটা উল্লেখ থাকবে, তখন ছিল ভার্ব বাংলাতে উল্লেখ থাকবে, ইংরেজিতে উল্লেখ থাকবে, কিন্তু অ্যাম ইজ আরে হওয়া ভার্বটা বাংলা উল্লেখ থাকে না। ইউ আর রাইট, তুমি ঠিক ছিলে। একইভাবে ওয়ারের জন্য এখানে রাইট, ছিলে। দ্য ডোর ওয়াজ ওপেন, দরজাটা খোলা ছিল, এই যে ছিল, ছিল অর্থে আমরা সব জায়গাতে কি ব্যবহার করতেছি? ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্টের সাথে মিল রেখে। সাবজেক্ট যেমন, তার সাথে ওয়াজ বা ওয়ার যেটা বসে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে জেনে নিলাম, সেটা হচ্ছে বাংলায় যদি কোনো সেন্টেন্সে ছিল, ছিলেন, ছিলাম এরকম কিছু থাকে, তাহলে আমরা ইংরেজিতে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করে ট্রান্সলেশন করব। বেসিক কমপ্লিট। এখন আসেন আপনাদেরকে এইখান থেকেই প্র্যাকটিসে নিয়ে যাই। বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায়, তাই না? মোমেনুল, ইট ইজ কোল্ড, এটা ঠান্ডা ছিল। ইট ইজ দিলে, ইজ দিলে তার ছিল হবে না। যখন আপনি মোমেনুল ইট ইজ কোল্ড লিখছেন, তখন এটা লিখতে হবে বাংলায় এটা ঠান্ডা, এরকম। আচ্ছা, এখন দেখেন, বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শনী ছিল বিনোদনের একটা বড় উপায়। তো এই সেন্টেন্সে কিন্তু অলরেডি আপনি ক্রিয়া পেয়ে গেছেন, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব। বলেন তো এখানে ক্রিয়াটাকে, ফাইনাইট ভার্বটা কি? দ্রুত চোখ ফেলতে হবে, ক্লাসটা শেয়ার করতে হবে। আপনাদের শেয়ারের ভিত্তিতে এই ক্লাসগুলো অনেকের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ছিল ক্রিয়াটা এখানে আছে, তাই না? ছিল, এই যে ছিল। তো আপনি এইটা বুঝে গেলেন যে এখানে আপনি ফাইনাইট ভার্ব পেয়ে গেছেন ছিল। এখন সাবজেক্টকে, বিভিন্ন ধরনের শারীরিক কসরত, দর্শন ও প্রদর্শনী, এই পুরো বিষয়টা, বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও দর্শন ও প্রদর্শন, এই পুরোটাই হচ্ছে একটা সাবজেক্ট। ছিল বিনোদনের একটা বড় উপায়, এইটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা হলো কমপ্লিমেন্ট। কারণ আপনি এখানেও ইকুয়াল টু দিয়ে প্রকাশ করতে পারবেন, ইকুয়াল টু দিয়ে প্রকাশ করতে পারবেন। কমপ্লিমেন্ট মানেই হচ্ছে ইকুয়াল টু দিয়ে প্রকাশ করা যায়। এখন এই ইকুয়াল টুটা হচ্ছে পাস্ট টেন্সে, যেটা উল্লেখ আছে সরাসরি। আচ্ছা, এখন আসেন এইটাকে আমরা ট্রান্সলেট করতে হলে এখানে আপনাদেরকে একটা স্পেশাল রুলস শেখাবো। মনে রাখবেন, কোনো শব্দের সাথে যদি এই থাকে, কোনো শব্দ বলতে বোঝাচ্ছি সাবজেক্টের সাথে, অথবা আপনি যেটাকে বলতে পারেন নাউনের সাথে, এই যে কথাটা আছে, ভালো করে দেখেন, কালো অক্ষর করে দেওয়া আছে। থাকলে এর স্ট্রাকচারটা আমাদেরকে ইট ইজ দিয়ে শুরু করতে হবে।
এর স্ট্রাকচারটা হচ্ছে ইট ডট ডট একটা কনজাংশন ব্যবহার করে এটাকে ট্রান্সলেট করতে হবে। এখন আপনারা এটাকে ট্রান্সলেশন শুরু করেন। মানে আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব সেইটা বুঝি না। সো কি দিয়ে শুরু করব এইটুকু বুঝলে আমাদের জন্য অনেক কিছু। তার মানে আপনি স্টার্টিংটা করবেন কিভাবে। স্টার্টিং ট্রান্সলেশনের মূল বিষয় হচ্ছে আপনি কলম শুধু ঘোরাতে শুরু করলে একসময় আসবে। তাহলে বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও দর্শন, এই সেন্টেন্সে আমরা যখন এই সাবজেক্টটাকে লিখব, সাবজেক্টের পজিশনে বা অন্য কোনো পজিশনে যদি আপনার এরকম থাকে, ই যোগ করা থাকে, তাহলে আপনারা যেটা দ্বারা করবেন সেটা হলো ইট, ইট ইজ। এখন আসেন এখানে এই যে বিভিন্ন ধরনের শারীরিক কসরত ও দর্শন, এরকম বড় কোনো ফ্রেজ পাইলে আপনারা উল্টো দিক থেকে সাজাতে সাজাতে আসবেন। তাহলে এখানে দর্শন এবং প্রদর্শনী, ইট ইজ স্পেকটেকল, TACLE, স্পেকটেকল মানে হচ্ছে দর্শন, অ্যান্ড ডিসপ্লে এবং প্রদর্শন, অ্যান্ড ডিসপ্লে এবং প্রদর্শন। এই যে কিসের বিভিন্ন ধরনের শারীরিক কসরতের, তাই না? তাহলে অফ ভ্যারিয়াস বা অফ ডিফারেন্ট কাইন্ড অফ শারীরিক কসরত মানে কি? শারীরিক কসরতের ইংলিশ কি বলবো? ফিজিক্যাল এক্সারসাইজেস, তাই না? ইট ইজ স্পেক্টেবল অ্যান্ড ডিসপ্লে অফ ভ্যারিয়াস, বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ। এখন দেখেন এখন আমরা ব্যবহার করব কি? এখন একটা কনজাংশন বা লিঙ্কার আনবো, দ্যাট, এইবার আসেন ওয়াজ, যেটা ছিল বিনোদনের একটা বড় উপায়, দ্যাট ওয়াজ, এই যে এইখানে হচ্ছে র বা এর মানে অব দিয়ে যুক্ত হবে, আর একটা বড় উপায় এটা হলো আসল, ওয়াজ এ গ্রেট ওয়ে অথবা ওয়াজ এ মেজর ফর্ম, মেজর ফর্ম অফ, বিনোদনের ইংলিশ হচ্ছে এন্টারটেনমেন্ট। এখন দেখেন এই সেন্টেন্সের আসলে রহস্য কি? এটা কিন্তু 45তম বিসিএস আসা প্রশ্ন, এটা কিন্তু চারটাখানি কথা না যে আপনাকে এলোমেলো কিছু শেখাচ্ছি। এইখানে সমস্যাটা হচ্ছে আপনারা শিখতেছিলেন এই কিসের ব্যবহার, অজের ব্যবহার। এখানে আরেকটা জিনিস শিখাই দিলাম যে শব্দের সাথে যদি ই থাকে, তাহলে ই থাকলে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হলো ইটের সাথে ইজ ব্যবহার করব, ডট ডট দ্যাট ব্যবহার করব, অথবা যে কোনো একটা ডাব্লিউ ব্যবহার করব। স্ট্রাকচারটা হলো কোনো বাংলায় যদি রস্বই থাকে, তাহলে বাংলায় রস্বই থাকলে সেটাকে ইংলিশ করার সময় ইট ইজ ডট ডট ওই জিনিসটা বসবে, তারপরে বসাতে হবে একটা কনজাংশন বা লিঙ্কার। হ্যাঁ, এটা একটা কনজাংশন বা লিঙ্কার অর্থের সাথে মিল করে, তখন ওই জিনিসটা ই অর্থ দিবে। এখন এই পুরো বাক্যের ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা হচ্ছে একেবারে এইখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে, এই ফিজিক্যাল থেকে শুরু করে এক্সারসাইজ, এইটুক হলো এই বাক্যের এই সাবজেক্ট। এখন একটা সাবজেক্টের ভিতরে আবার অতিরিক্ত ইট ইজ সাবজেক্ট ভার্ব আসে, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ এইটা হলো সেই স্ট্রাকচার যেটা শুধুমাত্র এই ই এর খাতিরে আসছে। বুঝাতে পারছি? শুধু ই এর জন্য, ই কে বৈধ করার জন্য এই পজিশনটুকু ব্যবহার করা হয়েছে। বুঝতে পারছেন? তার মানে ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক বিষয় আছে ইন্টারনালি। এখন এইগুলো, এই সামান্য ই এর ইউজেস যদি কেউ না জানে, তাহলে তো সে ট্রান্সলেশন করতে পারবে না। আর এরা দেখেন ওই সমস্ত জায়গাগুলোতেই ফোর্স দিয়ে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে। অতএব আপনাদেরকে একটু ট্যালেন্ট হতে হবে, আস্তে আস্তে হয়ে যাবেন ইনশাল্লাহ। এই জন্য প্রচুর ভোকাবুলারি জানতে হবে আর প্রচুর সেন্টেন্স প্যাটার্নগুলো রপ্ত করতে হবে। আচ্ছা, যেসব টিচার বলে যে কোনো রুলস ছাড়াই সব কিছু করে দেবে, আসলে এত সহজ না, হলো ভাওতাবাজি কথাবার্তা ভাই। আচ্ছা, তাহলে এটা বোঝা হয়ে গেল তার সবার? বুঝতে পারছেন? আমি আরেকবার বলে দিচ্ছি, বিভিন্ন ধরনের শারীরিক কসরত এবং দর্শন এবং প্রদর্শনী, এটাকে আমরা উল্টো দিক থেকে সিরিয়ালে আসবো এবং স্ট্রাকচার ফলো করবো। ইট ইজ স্পেকটেকল দর্শন, প্রদর্শনী হচ্ছে ডিসপ্লে কিসের? বিভিন্ন ধরনের শারীরিক কসরতের, অফ ভ্যারিয়াস ফিজিক্যাল এক্সারসাইজেস, শারীরিক কসরতের, দ্যাট ওয়াজ, যেটা ছিল, এই যে আমাদের আজকের ক্লাসের ওয়াজ, দ্যাট ওয়াজ ফাইনাইট ভার্ব,
কি ছিল একটা বড় উপায়, বিনোদনের একটা বড় উপায়। ঘুরিয়ে বলতে হবে, যখন একটা ফ্রেজ অনেক বড় থাকে তখন পিছন দিক থেকে আনসার করতে হয়। তাহলে একটা বড় উপায় তার মানে কি, এ মেজর ফ্রম একটা বড় উপায়। আপনি এটাকে বলতেই পারেন যে এ গ্রেট ওয়েস, একটি বড় উপায়, এটাও বলতে পারেন, সমস্যা নাই। এটা হলো নির্ভর করবে আপনি যখন পরীক্ষার হলে গ্রেট ওয়ে, এ গ্রেট ওয়ে বলতে পারেন, কোনো সমস্যা নাই। এ গ্রেট ওয়ে অফ এন্টারটেইনমেন্ট, বিনোদনের। এখন এইগুলো নিয়ে টেনশন করবেন না, কারণ হলে আপনি এইগুলো একটু একটু এলোমেলো হলেও স্যাররা আপনাকে একেবারে বিপদে ফেলবে না, ঠিক আছে। এই ছিল হচ্ছে আপনাদের সাথে ওয়াজ ওয়ার নিয়ে সুন্দরভাবে আলোচনা, ওয়াজ ওয়ার সংক্রান্ত আলোচনা শেষ করলাম। তো এই যে ওয়াজ ওয়ার এইভাবে আলোচনা যদি আরও শিখতে চান তাহলে আপনাদের জন্য তো আছেই তৃপ্তি সহ ট্রান্সলেশন শেখার বই, 9 কোড অফ ট্রান্সলেশন, সেইটা পার্ট করবেন ইনশাল্লাহ। সেখান থেকে আপনার আরও প্রচুর জিনিস জানতে পারবেন।